বলুন তো, দুনিয়ার জীবনে কোনো মুসলমান যদি 4-এর চেয়ে বেশি বউ একত্রে ঘরে রাখে, হালাল না হারাম? 4-এর বেশি বউ একত্রে রাখা সওয়াবের কাজ না গুনার কাজ? হাদিস শরীফে রাসূল বলেছেন, জান্নাতে এক একজন মুসলমানকে কমপক্ষে 72 জন বউ দেওয়া হবে। ওইটা কিভাবে হালাল হবে? এই প্রশ্নের যেই জবাব আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেন, কেন গুনাহ হবে না, ওই প্রশ্নের সেই জবাব। আমি কি বুঝাতে পারলাম বিষয়টা? বলুন, আপনাদেরকে যে জান্নাতে 72 জন স্ত্রী দেওয়া হবে, 4-এর বেশি স্ত্রী রাখা তো হারাম, সেটা হালাল হবে কিভাবে? একই জবাব। আদম নিষিদ্ধ গাছের ফল খেলেন, গুনাহ হলো না কেন, এই প্রশ্নের কি জবাব? একই জবাব। চাপাবাজরা এখানে এসে বলে, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুনাহ না হয়ে থাকলে এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন কেন? এটা হলো চাপাবাজি। যখন দলিল দিয়া পারে না, তখন চাপাবাজি শুরু করে। এটা হলো চাপাবাজি। আমি চাপাবাজির জবাব পরে দেব। আগে জিজ্ঞাসা করি আপনাদের, রমজান মাসের দিনের বেলায় কোন রোজাদার জোহরের নামাজ পড়ার জন্য ওযু করতে গিয়ে কুলি করার সময় যদি অনিচ্ছাবশত 2-1 ফোঁটা পানি তার পেটে চলে যায়, গুনাহ হবে? এখন যদি চাপাবাজ বলে গুনাহ না হলে কাজা করতে হবে কেন, ওই প্রশ্নের যেই জবাব, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ না হলে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠালেন কেন, এই প্রশ্নেরও সেই জবাব। আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। গেল জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার একটা সহি ব্যাখ্যা। কি সে ব্যাখ্যা? এটা জান্নাতি জীবনের ঘটনা, যার সাথে সওয়াব গুনার কোনো সম্পর্ক নাই। এটা জান্নাতি জীবনের ঘটনা, যার সাথে সওয়াব গুনার কোনো সম্পর্ক নাই। 2 নম্বর সহি ব্যাখ্যা, দুনিয়ার জীবনেও কেউ যদি আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে নিষেধ লঙ্ঘন করে, দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন কোন রোজাদার দিনের বেলায় রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করেই ফেলল। 1-2 জন মাঝে মধ্যে প্রথম 2-4 দিন রমজান মাসে এমন করে কিনা, রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করেই ফেলে। বুঝে থাকলে বলুন, কি পরিমাণ গুনাহ হয়? গুনাহ হবে না কেন? ভুলে গিয়ে খেয়েছে। আল্লাহ আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া সম্পর্কেও বলেন, ফানাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গেলে গুনাহ হয়। তুই বেটা নবীর জীবনী শিখছস কোথা থেকে, আর কোরআন শিখছস কার কাছ থেকে? এভাবে বিভিন্ন সহি ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যেই ব্যাখ্যাগুলি সহি হওয়ার এটাই জ্বলন্ত প্রমাণ যে তাদের ব্যাখ্যা আল্লাহর সার্বজনীন মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না। তাই নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা এটা মুসলমানি মতবাদ নয়, এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এমন ভ্রান্ত মতবাদ যে মতবাদের দ্বারা পরিষ্কারভাবে কাফেরও হয় না, আবার নির্বেজাল মুসলমানও থাকে না। আমাদের সমস্ত মুসলমানদের মনে রাখতে হবে, যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে এরা সরাসরি কাফেরও হয় না, আবার নির্বেজাল মুসলমানও থাকে না। এর একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। একটা গ্লাসের মধ্যে 1 কাপ দুধ রাখলেন, কি পরিমাণ দুধ? আর 1 চামচ কেরোসিন। দুধ কি পরিমাণ, কেরোসিন কি পরিমাণ? এবার দুধটা হলো পিওর না মিক্স? মিক্স। এটাকে পিওর দুধও বলা যায় না, পিওর কেরোসিনও বলা যায় না, এটা বেজাল দুধ। ঠিক তেমনি ভাবে যে মুসলমান নবীরে গুনাহগার কয়, সে পিওর কাফেরও না, পিওর মুসলমানও না, এটা বেজাল মুসলমান। 1 কাপ দুধের মধ্যে 1 চামচ কেরোসিন ঢেলে দিলে পিওর দুধ নয়, মিক্স দুধ, বেজাল দুধ, কিন্তু পান করার যোগ্য থাকে না। ঠিক তেমনি ভাবে কি এক গ্লাস দুধের মধ্যে 1 চামচ কেরোসিন ঢেলে দিলে পান করার যোগ্য থাকে না। ঠিক তেমনি ভাবে
নবীগণকে গুনাহগার সাব্যস্ত করলে পিওর কাফিরও না, পিওর মুসলমানও না, কিন্তু এটা জান্নাতে যাওয়ার যোগ্য থাকে না, এটা জাহান্নামের যোগ্য হয়ে যায়। এতক্ষণে আমি আপনাদের দিন শব্দের 3টি অর্থ শুনালাম। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম, আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের সহি আকীদা, ইসলামের বিশুদ্ধ মতবাদ। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করো না, এই নির্দেশ দিয়ে আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন আকিমুদ্দিন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। ইসলাম যদি তোমার ধর্ম হয় তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আকিমুদ্দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আশ্চর্য ব্যাপার হলো, যারা নবীগণকে গুনাহগার বলে প্রচার করে বেড়ায়, তারাই আকিমুদ্দিন আয়াতকে মনোগ্রাম বানিয়ে নিজেদের বুকে লাগায়। তাহলে আকিমুদ্দিন আয়াতে এই কি শিক্ষা দেওয়া আছে? নবীগণকে গুনাহগার সাব্যস্ত করো না নবীগণকে বেগুনাহ মানো? তো নবীগণকে বেগুনাহ মানে যারা, তারা আকিমুদ্দিন আয়াত মনোগ্রাম বানাবে। তোমরা যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করো, তোমাদের অধিকার নাই আকিমুদ্দিন আয়াত ব্যবহার করার, হায়া লজ্জা থাকলে। ওরা যদি আপনাদের বলে, আল্লাহ কোরআনে বলেছেন আর সব মুসলমান ঐক্যবদ্ধ হও, যারা এই ধরনের ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এরা প্রায় সময় মুসলমানদেরকে বলে বেড়ায় মুসলমান ঐক্যবদ্ধ হও। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এটা হলো সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। এখন যদি নবীগণকে গুনাহগার মনে করে, তাহলে আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করলো না আল্লাহর দ্বীন ছেড়ে দিল? তোমাদের সাথে কোনো মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার কথা এই আয়াতে বলা হয়নি। যারা নবীগণকে বেগুনাহ মানে তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা তোমাদের বলা হয়েছে। এখানে কাণ্ডটা চলছে উল্টা। যারা নবীগণকে গুনাহগার মনে করে, এরা যারা বেগুনাহ মনে করে তাদেরকে ঐক্যের দাওয়াত দেয়, হায়া লজ্জা নয়। নবীগণকে বেগুনাহ মানে যারা, তারা যারা গুনাহগার বলে তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেননি। আল্লাহ যারা নবীগণকে বেগুনাহ মানে তাদের সাথে, যারা গুনাহগার বলে তাদেরকে ভ্রান্ত মতবাদ ছেড়ে দিয়ে বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। কাজী এদের মুখে ঐক্যের নামে এই দুখায় পড়বেন না কোন মুসলমান। আল্লাহ কোরআনে অবশ্যই মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। বদ্দিনের সাথে না দিনদারের সাথে? নবীগণকে গুনাহগার মনে করে যারা, তারা দিনদার না বদ্দিন? বদ্দিনের সাথে আল্লাহ কোরআনে মুসলমানকে ঐক্যবদ্ধ হতে বলেননি। যারা নবীগণকে বেগুনাহ মানে তারা হইল দিনদার। কোরআনে আল্লাহ বদ্দিনদেরকে বলেছেন বদ্দিনী ছাড়া দিনদারদের সাথে ঐক্যবদ্ধ হও। আপনারা যদি বলেন ধৈর্যের সাথে আরো কয়েক মিনিট শুনবেন, তাহলে দিন শব্দের 4 নম্বর অর্থটা বলব। দিন শব্দের 1 নম্বর অর্থ হলো কর্মফল। দিন শব্দের 2 নম্বর অর্থ হলো ধর্ম। দিন শব্দের 3 নম্বর অর্থ হলো ইসলামের বিশুদ্ধ মতবাদ। দিন শব্দের 4 নম্বর অর্থ হলো ইসলামের বিধিবিধান। 4 নম্বর অর্থটা কি? ইসলামের বিধিবিধান। এই মর্মে আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এবার বলুন, এখানে দ্বীন অর্থ ইসলামের বিধিবিধান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতাংশে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, এখানে দ্বীন অর্থ ধর্মও নয়, এখানে দ্বীন অর্থ বিশুদ্ধ মতবাদ নয়, এখানে দ্বীন অর্থ ইসলামের বিধিবিধান। কাজেই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতের অর্থ হলো
আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ মানে কি? ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার যত ব্যাখ্যা আছে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ লিখেছেন। সবগুলির সারমর্ম হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ, এর সকল ব্যাখ্যার সারমর্ম কি? ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান। তবে মানব জীবনের সব সমস্যার সমাধান কথার একটু তারতম্য আছে। অন্যান্য নবীর ধর্ম ও ইসলাম, আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্মই প্রচার করেছিলেন। নূহ আলাইহিস সালামের মাধ্যমেও ইসলাম ধর্মই প্রচার করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমেও ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। মুসা আলাইহিস সালামের মাধ্যমেও ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। ঈসা আলাইহিস সালামের মাধ্যমেও ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। যেমন ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে ইসলাম ধর্মই প্রচার করেছেন। বুঝে থাকলে এবার বলুন, সকল নবীর প্রচারিত ধর্ম একমাত্র ইসলাম। এই কথাটা সকল মুসলমানের জীবন ভর মনে রাখতে হবে। সকল নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম। তাহলে এবার বুঝে শুনে বলুন, যারা ইসলাম ধর্ম পালন না করে অন্য যে কোনো ধর্ম পালন করে, তাদের নবীকে, সকল নবী যদি ইসলাম ধর্ম প্রচার করে থাকেন, তাহলে অন্য ধর্ম যে পালন করে তার নবীকে, কোন নবী নাই, কোন নবী নাই। এদের ধর্ম কোন নবীর প্রচারিত ধর্ম নয়। এদের ধর্ম এদের মন গড়া ধর্ম। এদের ধর্ম এদের মন গড়া ধর্ম। এই জন্য আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কাজেই সকল নবীর প্রচারিত ধর্মই যেহেতু ইসলাম, আর ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার অর্থ হইল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এইরকম সব সমস্যার সমাধান হওয়ার বেলায় অন্যান্য নবীর প্রচারিত ইসলামের সব সমস্যার সমাধান হওয়া আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামের বিধিবিধানের সব সমস্যার সমাধান হওয়ায় একটা আকাশ পাতাল ব্যবধান আছে। একটু কঠিন হবে, একটু মনোযোগে শুনতে হবে, বুঝলে এর মজাটা টের পাবে। অন্যান্য নবীর ইসলামের বিধিবিধান যার যার যুগের সকল সর্বলোকের সব সমস্যার সমাধান। নূহ নবীর ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। মুসা আলাইহিস সালামের ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ঈসা আলাইহিস সালামের প্রচারিত ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলামের বিধিবিধান তার যুগের নয়, সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। পার্থক্যটা কি বুঝাতে পারলাম? অন্যান্য নবীর প্রচারিত ইসলামের বিধিবিধান আপন আপন যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। এখন একটা প্রশ্ন জাগে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলামের বিধিবিধান যদি সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান হয়ে থাকে, তাহলে আমাদের বর্তমান আধুনিক বিশ্বে নূতন একটা সমস্যা দেখা দিয়েছে। এর সমাধান কুরআন হাদিসের কোথাও পাওয়া যায় না কেন? সেটা হলো আধুনিক বিশ্বে আযান দেওয়া হয় মাইকের মাধ্যমে, একামত মাইকের মাধ্যমে দেওয়া হয়। কোনো কোনো সময় জামাত বড় হলে নামাজও মাইকের মাধ্যমে পড়া হয়। তাই আধুনিক যুগের একটা সমস্যা হলো, একটা প্রশ্ন হলো, মাইকে আযান দেওয়া জায়েজ না না জায়েজ? মাইকে একামত দেওয়া জায়েজ না না জায়েজ? মাইকে নামাজের জামাত পড়া জায়েজ না না জায়েজ? এই প্রশ্নের জবাব কুরআনের কোনো আয়াতেও পাওয়া যায় না, রাসূলের কোনো হাদিসেও পাওয়া যায় না। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান হলো কিভাবে? প্রশ্নটা কি আমি আপনাদের বুঝাতে পারলাম? এই প্রশ্নের জবাব রয়েছে সূরা নিসার 59 নম্বর আয়াতে। এই প্রশ্নের জবাব রয়েছে কোন সূরার কত নম্বর আয়াতে? 59 নম্বর আয়াতে। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ শুধু ঘোষণা দিয়েছেন
ইসলামের বিধিবিধান, সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান পদ্ধতিটা এখানে বলা হয়নি। পদ্ধতিটা আল্লাহ বলে দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এর মর্ম হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা আনুগত্য করো আল্লাহর। এটা হলো আয়াতের তর্জমা। আয়াতের ব্যাখ্যা হলো, ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআনে পাও সেগুলি কোরআন থেকে গ্রহণ করো। তারপরে বলেছেন ওয়া আতিউর রাসূল, এর তর্জমা হলো রাসূলের আনুগত্য করো। এর মর্ম হলো, ইসলামের যেসব বিধান কোরআনে না পেয়ে রাসূলের হাদিসে পাও সেইগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। তারপরে যে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, এর মর্ম হলো তোমাদের সমাধানদাতাগণের আনুগত্য করো। মর্ম হলো, ইসলামের যেসব বিধান সরাসরি কোরআনেও না পাও, সরাসরি হাদিসেও না পাও, সেইগুলি যদি উম্মতের ইজমার মধ্যে পাও তাহলে সেই সমাধান, সেই বিধান উম্মতের ইজমার থেকে গ্রহণ করো। এখানে আরেকটু খুলাসা না করলে আপনাদের কথাটা বুঝে আসবে না। মানব জীবনের কতগুলি সমস্যার সরাসরি সমাধান কোরআনে দেওয়া হয়েছে, এগুলি কোরআন থেকে গ্রহণ করতে বলা হয়েছে। আর কতগুলি সমস্যার সমাধান সরাসরি রাসূলের হাদিসে দেওয়া হয়েছে, সেইগুলির সমাধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করতে বলা হয়েছে। অধিকাংশ বিধিবিধান সরাসরি কোরআনে এবং হাদিসে বর্ণিত হয়নি। কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য একদল মানুষের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্বটা দিয়েছেন আল্লাহ সূরা নিসার 83 নম্বর আয়াতে। যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে, সরাসরি কোরআন হাদিসে সমাধান দেওয়া হলো না, তোমরা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করো, এদেরকে মুস্তাহিদ বলা হয়। এদের গবেষণাকে ইজতিহাদ বলা হয়। এদের গবেষণার মূলনীতিকে কিয়াস বলা হয়। এভাবে সমাধান বের করাকে কোরআন হাদিসের ভাষায় ইস্তেমবাত বলা হয়। উদাহরণ শুনলে আরো ক্লিয়ার হবে কথা আপনাদের। যেসব বিধান সরাসরি কোরআনে দেওয়া হয়েছে, এর মধ্যে ইসলামের একটি বিধান হলো রমজান মাসে রোজা রাখা ফরজ। আল্লাহ সরাসরি কোরআনে বলেছেন। বুঝে থাকলে বলেন, ইসলামের বিধান রমজান মাসে রোজা রাখা ফরজ, বিধানটা পেলাম কোথায়? আল্লাহর কোরআনে। এই মর্মে আল্লাহ বলেছেন আতিউল্লাহ, ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেটা কোরআন থেকে গ্রহণ করো। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, এই প্রশ্নের জবাব কোরআনে আল্লাহ দেননি। হাদিস শরীফে রাসূল বলেছেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ। আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা নতুন চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ। এবার বলুন, কোন বছর রমজান মাসে 30 দিন রোজা রাখা ফরজ আর কোন বছর রমজান মাসে 29 দিন রোজা রাখা ফরজ? এই প্রশ্নের সমাধান পেলাম কোথায়? রাসূলের হাদিসে। তারপরে লক্ষ্য করুন, রাসূলের ইন্তেকালের পরে রাসূলের প্রথম খলিফা কে হবেন? এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে নাই। রাসূলের কোনো হাদিসেও সুস্পষ্টভাবে বলা হয়নি যে আমার পরে আবু বকর হবে আমার প্রথম খলিফা। এরকম পরিষ্কার সমাধান রাসূলের হাদিসেও নাই। এবার ওই ওয়া উলিল আমরি মিনকুম সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন, কোরআনেও পাও না, হাদিসেও পাও না, এমন বিষয়ের সমাধান মুস্তাহিদগণ গবেষণা করে বের করো। এই সমস্ত মুস্তাহিদগণ যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন, তাদের ঐক্যবদ্ধ সমাধানকেই কোরআনের ভাষায় উলুল আমর বলা হয়েছে, রাসূলের ভাষায় উম্মতের ইজমা বলা হয়েছে। উম্মতের ইজমার 3টা স্তর আছে। একটা সাহাবায়ে কেরামের ইজমা, একটা মুস্তাহিদ ইমামগণের ইজমা, একটা যুগ শ্রেষ্ঠ মুফতিগণের ইজমা। 3টা ইজমার 3টা বৈশিষ্ট্য আছে। যেই ব্যাপারে সাহাবাগণ ঐক্যবদ্ধ সমাধান বের করেছেন, সেই ব্যাপারে কোনো মযহাবের ইমামদের দ্বিমত করার অধিকার থাকে না। যেই ব্যাপারে মযহাবের ইমামগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন, সেই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। যেই ব্যাপারে যুগ শ্রেষ্ঠ মুফতিগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন, সেই ব্যাপারে যারা মুফতি নয় তাদের দ্বিমত করার অধিকার থাকে না। এবার 3টা ইজমার 3টা উদাহরণ শুনুন। রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন, এটা নিয়ে গবেষণা করলেন সাহাবায়ে কেরাম। সহিহ বুখারী শরীফের একটি হাদিসের আলোকে তারা সমাধান বের করলেন, একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। আপনারা বিশ্বাস করেন কিনা?
আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য, এই কথাটা কোরআনে ছিল না, এই কথাটা হাদিসে ছিল না, সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে। কাদের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে? এই জন্য ইমাম আবু হানিফার দ্বিমত নাই কেন? দ্বিমত করার অধিকার নাই, এটা সাহাবাদের ইজমা। ইমাম শাফির দ্বিমত নাই, দ্বিমত করার অধিকার নাই। ইমাম মালিকের দ্বিমত নাই, দ্বিমত করার অধিকারও নাই। ইমাম আহমদ বিন হাম্বলের দ্বিমত নাই, দ্বিমত করার অধিকারও নাই, যেহেতু যা সাহাবায়ে কেরামের ইজমা। আর মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ হলো তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এই ব্যাপারে মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। কাজেই তারাবির নামাজ 20 রাকাতের কম ফরাকে সুন্নত বলা, এটা অধিকার নাই এই কথা বলার, এই মন্তব্য করার, যেহেতু মুস্তাহিদ ইমামগণ এই ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন। যেখানে মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দেন, সেখানে কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। অথচ বর্তমান সমাজের একদল জাহেলরা বলে থাকে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। আলেমরা বলে না, জাহেলরা বলে। এই জাহালদেরকে যদি জিজ্ঞেস করেন পাইলা কোথায়, বলে সহিহ বুখারী শরীফের হাদিসে পেয়েছি। সহিহ বুখারী শরীফ তার হাতে উঠিয়ে দিয়ে বলুন কোন হাদিসে আছে দেখাও, তখন বলে আমি